আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? মাছ মাংস তো আর সবসময় ভালো লাগে না, মাঝে মাঝে ইচ্ছে করে ডিফারেন্ট কিছু ট্রাই করতে। আজকে আমি আপনাদের জন্য একটু ডিফারেন্ট টাইপের ভর্তা নিয়ে এসেছি। এই ভর্তাটা দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও ঠিক তেমনই ভালো হয়েছে। এই একটি ভর্তা দিয়ে কিন্তু আপনি পেট ভরে ভাত খেতে পারবেন, আর এই ভর্তাটিও কিন্তু অনেক উপকারী। সজনে পাতা তো আপনারা সবাই চেনেন, আর সজনে পাতার যে কত গুণ সেটা কিন্তু বলে শেষ করা যাবে না। তো আজকে আমি সজনে পাতার ভর্তা তৈরি করে দেখাবো। সজনে পাতাগুলো আমি ফ্রিজে রেখেছিলাম, তাই একটু সাদা সাদা লাগতেছে, মানে ফ্রিজে থাকার কারণে। তো পাতাগুলোকে এখন আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব, তারপরে একটি কড়াইয়ের মধ্যে একটু ভাপিয়ে নেব। তো আর এই পাতাটাতে আমি কোনো লবণ দিব না, কারণ এখন লবণ দিলে হয়তো বা পরবর্তীতে আমার লবণ বেশি হয়ে যেতে পারে, এই জন্য লবণ ছাড়াই তৈরি করব। আর অবশ্যই সজনে পাতার ভর্তার জন্য কিন্তু একটু কচি টাইপের পাতা নেবেন, কারণ বাড়তি পাতা নিলে কিন্তু ভর্তাটা অত বেশি ভালো লাগবে না, তিতা তিতা লাগবে। কচি টাইপের পাতাগুলো কিন্তু ভর্তাটা বেশি ভালো লাগে। তো আমি সজনে পাতাটা একটু ভাপিয়ে নিয়েছি, আর পানিগুলো একদম শুকিয়ে নেব। তারপর একটি ব্লেন্ডার জারে নিয়ে ব্লেন্ড করে নেব। এখন আমি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিব। এটা আমি সয়াবিন তেল দিয়ে নিয়েছি, আপনারা চাইলে সরিষার তেল দিয়েও করতে পারেন। তেলটা গরম হয়ে গেলে এখানে আমি হাফ চামচের মতো কালো জিরা দিয়ে দিব। কালো জিরাটা দিয়ে সামান্য, বেশি সময় না, 1 মিনিটের মতো রেখে তারপরে আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ এবং কাঁচামরিচ। পেঁয়াজ কুচি আর কাঁচামরিচগুলো একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এগুলোকে আমি 1 মিনিটের মতো একটু ভেজে নেব, মানে কাঁচা ভাবটা চলে গেলে তারপরে এখানে দিয়ে দিব সজনে পাতা, যে আমি ব্লেন্ড করে রেখেছিলাম ওইটা। আপনারা কিন্তু শিলপাটায় চাইলে বেটেও নিতে পারেন। দেওয়ার পর এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব। আর লবণটা আমি এখনই দিলাম, কারণ এর আগে কিন্তু আমি লবণ দিইনি, তাহলে কিন্তু লবণটা বেশি হয়ে যেত, এই জন্য। আর দেখছেন আমার কতটুকু ভর্তা হয়েছে, একদম সামান্য পরিমাণ হয়ে গিয়েছে। তো এই ভর্তাটাকে আমি কিছুক্ষণ সময় ভেজে নেওয়ার পর আমি যখন নামিয়ে নিব, তার একটু আগে সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে নিব, কারণ সরিষার তেল ছাড়া কিন্তু ভর্তা একদমই ভালো লাগে না। সরিষার তেল দিয়ে এখন সবকিছুর সাথে একটু ভালোভাবে মিশিয়ে নেব, আর 2 মিনিটের মতো একটু ভেজে নেব। নেড়েচেড়ে একটু ভেজে নেওয়া হয়ে গেলে কিন্তু আমার ভর্তাটা তৈরি হয়ে যাবে। আর একদম সহজ উপায়ে, একদম সহজভাবে মজাদার একটি ভর্তা রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর এই ধরনের সহজ সহজ রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর পেজ থেকে দেখে থাকলে একটা ফলো দিয়ে দিবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।